হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে হোম বেকারদের ক্রিম নিয়ে বড় সমস্যা হলো ক্রিম স্টেবিলাইজ হতে চায় না আর সহজে নরম হয়ে যায়। দেখুন, কোনো জেলাটিন আর মিল্ক পাউডার ছাড়াই ক্রিম কত সফটি, স্পঞ্জি আর হোয়াইটি হয়েছে। এই গরমে ক্রিম কি কোনোভাবেই স্টিফ হচ্ছে না, আর স্টিফ হলেও ডেকোরেশনের সময় নরম হয়ে ডেকোরেশন সুন্দর হয় না। তবে সেক্ষেত্রে আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখতে পারেন। প্রথমে আমি একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচার লিকুইড দুধ নিব। এতে অ্যাড করব 6 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 কাপ হুইপ ক্রিম দিয়ে এই ক্রিমটা রেডি করব। সোজা হিসাব হলো 1 কাপ হুইপ ক্রিম সমান আধা কাপ লিকুইড মিল্ক প্লাস 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এই হিসাবটা মনে রাখবেন। এই রেশিওটা ফলো করে আপনাদের প্রয়োজন মতো ইনগ্রেডিয়েন্টসগুলো মেজারমেন্ট করে নেবেন। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর অনবরত নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার যেহেতু সহজে দলা হয়ে যায় আর হাঁড়িতেও লেগে যায়, তাই এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই স্লারিটা যখন ঘন হয়ে আসা মাত্রই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে হাঁড়িটা নামিয়ে এভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়। মিশ্রণটা যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে, ঠিক তখনই একটা প্লেটে এভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। দেন একটা প্লাস্টিকের রেপ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভিতরে কোনো এয়ার বাবল তৈরি না হয়। ভিতরে এয়ার ঢুকলে স্লারিটা উপরে শক্ত হয়ে যাবে, ফলে এই মিশ্রণটা যখন হুইপ ক্রিমের সাথে অ্যাড করব তখন ক্রিমটা স্মুথ হবে না, দানাদার হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে না। তাই এই স্টেপটা একটু কেয়ারফুলি ফলো করবেন। এখন কর্নফ্লাওয়ারের এই স্লারিটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে আগের দিন রাতেও এই স্লারিটা করে দিতে পারেন, পরের দিন হুইপ ক্রিমটা রেডি করে নিতে পারেন। এখন কর্নফ্লাওয়ারের স্লারিটা যখন একদম সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে, তখন একটা বড় বাটিতে নিয়ে প্রথমে চামচ দিয়ে এভাবে হালকা করে নেড়ে চেড়ে দিব, যাতে বিট করার সময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। দেন একটা বিটার মেশিনের সাহায্যে প্রথমে লো স্পিডে প্রায় 5 মিনিটের জন্য বিট করব। দেন 5 মিনিট পর বিটারের স্পিড মিডিয়াম করে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই পেস্টটি একদম স্মুথ হয়ে যায়। এই ক্ষেত্রে পেস্টটা স্মুথ হওয়া অনেক দরকার। দেখুন আমার মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে। আমি এখানে ভিভো রেডটা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম নিতে পারেন, তবে আমার মতে ভিভো রেডটা কেকের জন্য অনেক বেস্ট। আমি এখানে 3 কাপ পরিমাণ ঠান্ডা ভিভো ক্রিম নিব। আমি বাকি ক্রিমগুলো এভাবে একটা কন্টেনারে নিয়ে ডিপে রেখে সংরক্ষণ করি। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। এখন ঠান্ডা ঠান্ডা এই হুইপ ক্রিমটার সাথে আমি কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করব। সাথে অ্যাড করব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। দেন একটা বিটার মেশিনের সাহায্যে প্রথমে প্রায় 5-6 মিনিট একদম লো স্পিডে বিট করতে থাকবো। এখানে খেয়াল রাখতে হবে যাতে স্লারিটা একদম হুইপ ক্রিমটার সাথে মিশে যায়। 5-6 মিনিটের মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে চেক করে দেখতে হবে কি স্লারিটা মিশ্রণের সাথে ভালোভাবে মিশেছে কিনা। ভালোভাবে যদি মিশে যায়, দেন আমি বিটারের স্পিডটা বাড়িয়ে দিব। যদি না মিশে এই কম স্পিডে আমি আরও মিনিট 5 বিট করে নিব। যখন স্লারিটা দেখব একদম স্মুথ হয়ে হুইপ ক্রিমের সাথে মিশে গেছে, দেন আমি বিটার মেশিনের স্পিডটা বাড়িয়ে দেব। বিটার মেশিনের স্পিড বাড়িয়ে প্রায় 10 মিনিটের মতো বিট করে দেব। এখন যখন দেখব বিটার মেশিনটা ইজিলি ঘুরছে না, তখন বুঝতে হবে ক্রিমটা রেডি হয়ে গেছে। তখনই বিটার মেশিনটা অফ করে দিতে হবে, না হলে ক্রিমটা অতিরিক্ত বিট হওয়ার ফলে অনেক হার্ড হয়ে যাবে।
দেখুন এই প্রচণ্ড গরমেও এই ক্রিম নাড়াচাড়া করার পরও তেমন কোনো হেরফের হচ্ছে না। এখন এই টেক্সচারটা চেক করার জন্য একটি পাইপিং ব্যাগের নজল লাগিয়ে আমি কিছু ক্রিম এভাবে ডিজাইন করে প্রায় কিচেনে 20 মিনিটের মতো রেখে দিলাম। 20 মিনিট পর আমার ক্রিমের টেক্সচারটা জাস্ট চেক করুন, তেমন কোনো হেরফের হয়নি আর নিচের দিকে ডেবেও যায়নি। ক্রিম যেমন তেমনই রয়ে গেছে। আমার কিচেনে কোনো এসিও নেই, নর্মাল টেম্পারেচার। এখন এই ক্রিমগুলো যে কেকটার জন্য করা, ওটা হলো আমার মেয়ের বার্থডের জন্য করা হয়েছিল। ওর নাম মুন, তাই ভাবলাম ওর জন্য একটা মুন শেপের কেক করি। এবং কেক করার পর ও বলছিল যে আমাদের ছাদ প্রায় 9 তলার উপর, 9 তলার উপর ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করবে, তাও ভর দুপুরে। তাই ভর দুপুরে প্রায় 20 মিনিটের জন্য কেকটা নিয়ে উপরে গিয়ে ফটোশ্যুট করলো। 20 মিনিট পর্যন্ত কেকটা প্রচণ্ড গরমে ছিল। আমি তো দেখে অবাক, মানে কেকের টেক্সচার, ক্রিমের টেক্সচার একটু হেরফের হয়নি, ক্রিম একটুও গলেনি। আর বিকেলে যখন কেকটা কাটলাম, সব গেস্টরা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করছিল। আশা রাখছি এই ক্রিমের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।